হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আগে শর্টসেই তোমাদের বললাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো দেখো কত লাগেজপত্র হয়েছে। এখানে দুটো ব্যাগ, একটা পিঠ ব্যাগ ছিল আর আমার হাজব্যান্ডের একটা সাইড ব্যাগ ছিল। তো যাই হোক, তোমরা গেস করো তো আমরা কোথায় যেতে পারি বা কোথায় যাচ্ছি। আমি ভিডিও লাস্টে অবশ্যই জানিয়ে দেব। তো দেখো এখানে সোনা বাবাকে রেডি করছি, আমরা প্রায় রেডি হয়ে গেছি। আর ও তো কিছুতেই জামা প্যান্ট পরবে না, এখনও প্রচুর দুষ্টু করে, ছুটে ছুটে চলে যায়। নিজে পরবে, নিজে কি আর পরতে পারে? তো যাই হোক, দেখো এখানে রেডি করে দিচ্ছিলাম, প্রায় রেডি। ওকে তো রেডি করতে আর বেশিক্ষণ সময় লাগে না, যদি একটু মানে সময় ধৈর্য ধরে রেডি হয় তো 2-3 মিনিটের মধ্যে রেডি করে দিতে পারি। হাতে এখনও ঘড়িটা পরানো হয়নি, তার আগেই জুতো জুতো করে চিৎকার করছে। আর তো জুতো দেওয়ার পর একটু তো বসেছে, নিজে জুতো পরছে। তো তারপরেও দেখো টিপ পরাতে গিয়ে সে কি যুদ্ধ করতে হচ্ছিল। টিপ করছে আর বড় করবো গো টিপটা না। তো আমার একটা কি বাজে অভ্যেস বলো তো, যে আমি রেডি হতে হতে না সমস্ত কিছু গুছিয়ে তারপরে বেরোবো। তো তার জন্য আমার অনেকটা টাইমও লেগে যায় রেডি হওয়ার জন্য। তো আমি ভাবি কি বলো তো, রেডি হয়েছি চলে যাবো, ফেরার পরে দেখবো বাড়ির কি অবস্থা, তখন তো আমাকেই পরিষ্কার করতে হবে। তার জন্য যদি রেডি হতে হতেই গুছিয়ে নিই তো সঙ্গে সঙ্গে করে নিলে একটু সুবিধেই হয়। তো এখানে মোটামুটি দেখো সবাই রেডি, লাগেজপত্র নিয়ে বেরোচ্ছি। এই যে আমার ফাইনাল লুক। তো আর কি দেখাবো, রাত্রে ট্রেনে যাব, তো সকালবেলায় পৌঁছে যাব ভোরবেলায়। আর দেখো কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের এই গাড়িটা করতে হয়েছিল, নাহলে ভেবেছিলাম স্কুটি নিয়েই স্টেশন যাব। তো তারপরে পৌঁছে গেছি খড়গপুর স্টেশন। আর আমাদের ট্রেনটা ঠিক খড়গপুর থেকেই ওই 10টা 10:30টার দিক করে। তো তোমরা কি এখনও গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? আমরা শুধু একা যাচ্ছি না, আরও একটা ফ্যামিলি যাচ্ছে, আমার হাজব্যান্ডের যে কলিগ তার ফ্যামিলি। তো তাদেরও হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা। তো সোনা বাবা তো একটা দাদা পেয়ে খুব হ্যাপি। দুজন মিলে খুব দুষ্টুমি করেছে, খুব খেলেছে, খুব আনন্দ করেছে। যেহেতু আগের বার মন্দারমণি যাওয়ার সময় ওদের পরিচয় হয়েই আছে, তার জন্য দেখো এসে না এসেই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর আমি ভেবেছিলাম হয়তো সোনা বাবা অতটা দুষ্টুমি করবে না এবারে, আগের বারের মতন একটু শান্তভাবেই থাকবে, কিন্তু আমার ভুল, মানে ধারণাটা ভুল ছিল। ও তো বড় হচ্ছে, তত দুষ্টুমি বাড়ছে, ওর ধরে রাখা খুব মুশকিল হচ্ছে। চোখ বন্ধ, চোখ বন্ধ। এই টেলিস না, পড়ে যাবে দাদা, পড়ে যাবে না। তো আমাদের ট্রেন ওই 1-1.5 ঘন্টা লেট ছিল, তার জন্য আমরা ওয়েটিং রুমে বসেছিলাম। ওখানেই সোনা বাবা আর ওর দাদা মিলে দুজন মিলে খুব দুষ্টু করছে। আর তারপরেই ওখানেই রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম, যেহেতু বাড়ি থেকে খাবার করেই এনেছিলাম। তারপরে দেখো ট্রেন চলে আসে, ট্রেনে উঠে পড়েছি। আর তারপরে আর সেরকমভাবে কোনো ভিডিও করা নেই, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর সব লাইট বন্ধও করে দিয়েছিল। তো আমাদের দুটো সাইডে সিট পড়েছিল, একটা সাইড আপার, একটা সাইড লোয়ার। তো যেহেতু দুজনকার দুটো বাচ্চা ছিল, আমাদের সাইডের সিটগুলো খুবই কাজে লেগেছে। গুড মর্নিং বাবা। পড়ে যাবে, শোনা পড়ে যাবে। এখানে আমরা এত ঘুমিয়েছি, দেখো ট্রেন স্টেশনে ঢুকে গেছে, তারপরেও আমাদের ঘুম ভাঙেনি। ট্রেন থামার পরে আমাদেরকে ডাকছে, তবে ঘুম ভেঙেছে। সোনা বাবার তো তাও নয়। আর দেখো কী পরিমাণে ভিড়, আর বৃষ্টিও সেরকম হচ্ছে, তো অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি অটো চলে এসেছে আর আমরা যাব। বলো তো, দেখে বলতে পারবে এটা আমরা কোন জায়গায় এসেছি? তো তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আমরা কোথায় এসেছি। আর এই তো হোটেলে পৌঁছেও গেছি। তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।